everyone, welcome to Radio Today FM 89.6 অহনা আছে আপনার সাথে এবং আজকে সুপার ফ্রাইডে থেকে লাইভ হয়ে গেলাম প্রত্যেক শুক্রবারে সুপার ফ্রাইডে স্টুডিও থেকে আপনার সাথে লাইভে আমার গল্প হয়ে যায় এবং 10:20 আসার কথা 10:27 চলে এসেছি আস্তে আস্তে আরো ইমপ্রুভমেন্ট হবে আমার আসলে আচ্ছা 20-এ আসবো করে একদম সামনেই বসে থাকি তারপরেও আসা হয় না 20 বাজলে আসা হয় না তো এই উইন্টারের বাকেট লিস্ট নিয়ে কথাবার্তা বলবো বাকেট লিস্ট মানে হলো যারা বোঝেন না তাদের ক্ষেত্রে বলে দিই বাকেট লিস্ট মানে হলো প্রত্যেকবারই আমাদের জীবনের কিছু বাকেট লিস্ট থাকে কোনো সিজনের কিছু বাকেট লিস্ট থাকে ঈদের কিছু বাকেট লিস্ট থাকে বিভিন্ন স্পেশাল অকেশন ঘিরে আমাদের কিছু প্ল্যান থাকে যে আমরা এই কাজগুলো করব এই অকেশনে তো সেরকম উইন্টারে আপনি কি কি আপনার লিস্টে রেখেছেন যে উইন্টারে আমাকে এই কাজগুলো করতেই হবে সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং আপনি চলে আসতে পারেন কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আর সাথে আমাদেরকে এসএমএস যদি করতে চান মাই আর্ট স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো লিখে পাঠাতে হবে 8960 এই নম্বরটাতে ওকে সো অলরেডি 100 পিপল জয়েন করে ফেলেছে আমার সাথে বাকিরা একটু জয়েন করতে সবাই মিলে একটু শেয়ার দিয়ে দেন একটু 1-2 হাজার মানুষ ছাড়া জমে নাকি বলেন আমিন আছে বলছে আচ্ছা থ্যাংক ইউ এমডি বোরহান আছে দুল্লু খান আছে বলছে আপু কেমন আছো ভালো আছে নাদিম বলছে হ্যালো হ্যালো নাদিম তারপর ডলার হীরা আছে হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তারপরে দেখতে পাচ্ছি নাদিম আছে নুসরাত জাহান আছে হ্যালো মিষ্টি পাখি হাই মিশু কি অবস্থা কেমন আছো আজকে কি লাইট কম বাই এনি চান্স একটু বলো তো লুকিং ক্রাশ আচ্ছা যদি লাইট কম থাকে লাইট একটু বাড়ায় আসি দাঁড়াও একটু কি বেশি লাইট হলো একটু একটু না ওকে সো হিয়ার উই গো একটু গল্প করি না এখন বাকেট লিস্ট নিয়ে কথা বলতে হবে কিন্তু আজকে আর আমি অন্য টপিকে কথাই বলবো না আজকে আমি বাকেট লিস্ট নিয়ে কথা বলবো সেটা হলো এই উইন্টারে আপনাদের কি কি প্ল্যান ছিল কতগুলো করা হয়েছে কতগুলো করা হয়নি সেগুলো আমাকে বলবেন আর এই উইন্টারে কি কি ট্রেন্ড এসেছে সেগুলো নিয়ে আমি কথা বলবো যেমন আপনার কাছে ওই ট্রেন্ডটা কেমন লাগে ইদানিং মেয়েরা শাড়ি পরছে অ্যান্ড শাড়ির সাথে একটা বেল্ট সিস্টেমে করছে মানে দে নট মেকিং ইট লুক ভালগার লাইক এভরিথিং এর সাথে সবকিছুর সাথে বেল্ট পরছে না কিছু স্টাইলিশ শাড়ির সাথে বেল্ট সিস্টেমে অ্যাড করে নিচ্ছে একটু ফিটিংটা সুন্দর হওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনার কাছে ওই স্টাইলটা কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ লাগে এই বছর শাড়িতে ওই সিজন বেল্টের সিজনটা খুব চলছে মানে গত বছরই শুরু হয়েছিল এই বছর বেড়ে গেছে আর কি অবাক পেইন বলছে ওকে আমিন বলছে ইউ লুক ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আপু আজকে সুন্দর লাগছে তোমাকে মেকআপ দিই নাই বেশি এই জন্যই আজ শীতের পিঠার দাওয়াত আছে ভাবছি কাউকে সাথে নিয়ে যাবো আপনি কি যাবেন রুস্তম কি সুন্দর একটা অফার কি লোভনীয় একটা অফার আই উইশ আই কুড গো বাট আজ আমার প্রচুর কাজ আজকে আমার 2টো মিটিং আছে রাতে একটা বিয়ে আছে তো আমার আজকে অনেক কিছু অ্যাটেন্ড করতে হবে স্বাধীন আছে কেমন আছেন ভালো আছি আপু আপনার সানগ্লাসটা কোথায় জানো না অন্যদিন আমি আমার চশমা ফেলে আসি তো একটা চশমা পাই না আজকে দেখো একটা ফ্রেম তো আছেই এটা পেয়েছি এটা তো আছে সাথে এটা ব্যাগে ছিল এটা বের করে রাখলাম পড়বো বলে এটা রাখলাম যদি নিউজ পড়তে হয় তখন তো স্ক্রিপ্ট দেখে দেখে পড়তে হবে তো চশমা লাগবে তো সেই ক্ষেত্রে রাখলাম এটার পর এটাও আছে সব চশমা চলে আসছে আজকে এখন আমি জানি সবাই বলবো চশমা খুলে ফেলো মানাচ্ছে না
আমাকে চশমা ছাড়া দেখতে দেখতে সবাই আমার চশমাওয়ালা ফেসটা ভুলে গেছে আর কি। আপু ইউর সো সুইট। মাহবুবুল বলছে মিষ্টি পাখি কেমন আছো। শুভশিস ভদ্র বলছে, সৈকত ইসলাম বলছে ইউর লুকিং গর্জিয়াস টুডে, থ্যাংক ইউ সো মাচ। শুভ সকাল, আপনার শো কথোপকথন সব মিলিয়ে দেখতে শুনতে ভালোই লাগে, শুভকামনা। মাসুদ রানা বলছে অনেক 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 ধন্যবাদ। নাদিম বলছে থাকুক না আগের সফট লাইট, আজকের কুয়াশা ভাঙা সকালের মতো। আচ্ছা ঠিক আছে। তোমাকে অলওয়েজ সুন্দর লাগে, থ্যাংক ইউ। লাইট কি দরকার, তুমি এমনি সুন্দরী। লাইট অফ করে দিয়েছি, লাইট আর জানাই নেই। বোরহান আছে কপালের কালো টিপটের জন্য মায়াবী লাগছে। ইটিভিতে কি আজকে আপনার শো আছে রাতে? আমাকে দেখাবে আর কি, আমি গেস্ট। বইমেলার জন্য আপনার কোন বই বের হবে? 2020-এর বইটা খুবই ভালো ছিল, রিমন বলছে। অনেক ধন্যবাদ হয়ে জানানোর জন্য। এই বছর আমি আসলে এখনো গুছিয়ে উঠতে পারি নাই, কি করব সেটাও জানি না। আপনি আমার এসএমএস পড়েন না, রাজন বলছে। তারপরে মিশু বলছে মিষ্টি পাখি আমি আর ঠান্ডাতে এক্সাম দিতে পারছি না। আমি আসলে আমি নিজেও খুবই 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 ঠান্ডা মানে বেশি বাড়লে পছন্দ করছি না, খুব কঠিন একটা সময় যাচ্ছে। হাকিম শিকদার বলছে শুভ সকাল আপু, আপনাকে দেখতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ফাইনালি সাকসেসফুল হলাম ফ্রম মালয়েশিয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। রাগিব ভাইয়া বলছে ফ্রাইডে ঘুম থেকে উঠে অহনাকে দেখি দেখি মাস্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাগিব ভাইয়া, এই যে আপনি আমাকে দেখেন কিংবা আপনি এখনো রেডিও টুডের পেজটা ফলো করেন, আপনি অলমোস্ট সবাইকে অ্যাপ্রিসিয়েশন দেন, এটা আমার খুব ভালো লাগে। উই মিস হ্যাভিং ইউ হিয়ার। স্মার্টনেস বেড়ে গেছে তাই নাকি? আচ্ছা, কে বললো এটা? মিশু আছে বলছে আমি ভাবছিলাম এবার উইন্টার, বুঝলাম 2 দিন হলো, বুঝতে পারছি না কি ঠান্ডা। আসলে অনেক ঠান্ডা, ঠান্ডার কথা আর বলো না, অনেক ঠান্ডা। কুমার বিশ্বজিতের এক পশলা বৃষ্টি গানটা শুনছি, সাথে আপনাকে জানিয়ে দিতে চাই ফেসবুক লাইভে চলে এসেছে, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক লাইভ সেশনে www.facebook.com/radiotodfm89.6। আর এখানে আসলে আপনি আমাদেরকে সরাসরি ফেসবুক লাইভে পেয়ে যাবেন। দেখি আমাদের ফেসবুক পেজ ছাড়াও আমাদের এসএমএস প্যানেলে কারা কারা আছে। যদি চলে আসতে চান এসএমএস প্যানেলে, সেক্ষেত্রে মাই আরজি স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো পাঠাতে হবে 8960 এই নম্বরটাতে, সাথে জিপিএস এর এসএমএস করবেন 28960 এই নম্বরটাতে। অবিন আছে বলছে যে আব্বু মারা যাবার পর একদম অনুভূতি শূন্য হয়ে পড়েছি, আর তাছাড়া আম্মু অনেক সিক ছিল, বুঝতেই পারছো কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। অবিন, আমি কেমন আছি? অবিন, আই এম সো সরি ফর ইউর লস, এন্ড এই সময়টা তুমি আমাকে তাও মনে করে টেক্সট পাঠাচ্ছ। আই এম রিয়েলি 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 হোপিং যে ইউ গেট বেটার অ্যান্ড ইউ গেট স্ট্রং, বিকজ অল ইউ হ্যাভ টু ডু ইজ বি স্ট্রং অ্যান্ড টেক রেসপন্সিবিলিটিস। থাকে না যে সবার কষ্ট থাকে, কিন্তু কষ্ট ছাড়িয়ে গিয়ে এর পরেও ভালো থাকা শিখে নিতে হয়। লাইফ গোজ অন, আমাদের জীবনটাই এরকম যে উই হ্যাভ আওয়ার আপস অ্যান্ড ডাউনস, সামটাইমস উই হ্যাভ সিভিয়ার আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড উই ডোন্ট নো হোয়াট টু ডু। একদম মনে হয় না যে অকুল পাথারে এসে গেছি, এরপরে কি করতে হবে, এখান থেকে এরপরে যাওয়ার জায়গাটা কি, কিংবা বেঁচে থাকার কি পারপাস জানি না, কিন্তু কিভাবে মারা যেতে হয় কিংবা জীবনটা শেষ করতে হয় এটাও জানি না, কারণ সেটা তো হেরে যাওয়া। জীবনটা শেষ করে দেওয়া কোনো কিছু আর রিয়াকশন হতে পারে না। অফকোর্স আমাদের বাবা মা যারাই, যাদেরকে ছেড়েই বাঁচতে কষ্ট হয় না কেন, তারাও কখনো এটা চান না। প্রত্যেকের লাইফ নিজের মতো করে চলে যেতে হয় এবং সেটাকে চালিয়ে নেয় সাহসী একটা মানুষের কাজ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সাহসী হতে হয়, অনেক কষ্ট চেপে পরের দিন ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে উঠে আমাদেরকে আবার সেই দিনটা সার্ভাইভ করতে হয়। অ্যান্ড আমি সবাইকে বলি যে দিনটা যেহেতু অতিবাহিত করতেই হবে, যেহেতু অতিবাহিত করতেই হবে, ওয়াই নট এনজয় ইট। এখন থেকে একটু ভালো থাকার চেষ্টা করো। প্রত্যেকটা দিন যেহেতু ঘুম থেকে উঠতেই হচ্ছে, প্রতিনিয়ত নানান রকম কাজ করতেই হচ্ছে, তা আমি আমি আশা করব যে একটু ভালোভাবে থাকার চেষ্টা করো, মায়ের যত্ন নাও, সবাই মিলে যেভাবে ভালো থাকা যায় আর কি। নট নেসেসারিলি এখানে এসেই ভালো থাকতে হবে, কোনো না কোনো ভাবে ভালো থাকার যেইটাই তোমার কাছে মানে সেভাবেই ভালো থাকার চেষ্টা করো। আহ শুনবো মিসিং ইউ বাই জন ওয়েটা।
লুকিং কিউট ডলার হীরা আছে, তারপরে আছে। এখন আমার লাইভের কয় মিনিট চলছে বলো তো? আজকে শেষ দিন, আমার কমেন্ট পড়ে রিকোয়েস্ট সং প্লে করে পরে কিন্তু আফসোস হবে বুঝছো। আসাদুল বলছে, আচ্ছা ঠিক আছে। মেহেদি আছে, তারপর দুলাল বলছে আপু লুকস ভেরি নাইস, টিপ অন ইয়ার ফর হেড, থ্যাংক ইউ। সুলতান আছে, বলছে আপু আমি একটা মেয়েকে প্রপোজ করছি, ও বলে এমন কথা না বলতে, আমি সারা রাত ঘুমাতে পারি নাই আপু, কি করব? ও হয়তো এখন রেডি না, তো ও যেহেতু এই কথাটা শুনতে চাচ্ছে না, তাহলে আমার মনে হয় যে ইট উইল বি বেটার টু গিভ হার সাম টাইম, অথবা জাস্ট ট্রাই টু ডিসকাস উইথ হার যে হোয়াট ডাজ শি ওয়ান্ট অফ ইট, অ্যান্ড তুমি এখান থেকে কি আশা করছো, তোমার আর ওর ইচ্ছা মেলে কিনা, কিংবা ও তোমাকে কোনোভাবেই পছন্দ করার কোনো চান্স আছে কিনা, এই জিনিসগুলো একটু জেনে নাও। কমিউনিকেশন ইজ কি। মিশু বলছো তোমার বইটা আজ আবারও পড়বো ভাবছি, এত সুন্দর করে বইটা লিখেছো, আমি গ্ল্যাড যে তোমার পছন্দ হয়েছে। সবসময় কিভাবে তোমাকে এত সুন্দর লাগে, বিনয় বলছে, একটা মার খেলে তুই বুঝতে পারবি। তারপরে হলো রিমন আছে, তারপর বলছে সানগ্লাস পরলে, ওটা সানগ্লাস না, ওটা নর্মাল গ্লাসেস। সানগ্লাস হলো সানে পরে যেটা যেতে হয়, সেটা হলো কালারফুল টিন্টেড গ্লাসেস হয়, এগুলো হলো আমার রেগুলার ওয়্যার গ্লাসেস, লাইক চশমা, রোদ চশমা না। আপু এত শীতের সময় সুন্দর কিভাবে থাকেন? ময়শ্চারাইজ করতে হয়, চুলে তেল দিতে হয়, শীতে সবকিছু ড্রাই হয়ে যায়। তো শীতে ময়শ্চারাইজিংটা মানে আর্দ্রতাটা ধরে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি আর্দ্রতা ধরে রাখতে পারেন, স্কিনের ময়শ্চার ব্যালেন্সটা মেনটেন করতে পারেন, তাহলে আসলে ভালো থাকা যায়। তারপর আমার কিন্তু নানান রকম সাইড এফেক্ট হয়, নানান রকম সাইড এফেক্ট হয়। যেমন আমার যখন আমি দেখা যায় যে একদিন রাতে একটু বেশি ঘুমানো হলো না, কিংবা সারাদিন কাজ করেছি, বাইরে একটু ধুলাবালিতে গেলাম, তো আমার কিন্তু অ্যাকনেস হয়ে যায়। ইউ হ্যাভ সিন মি ইন দ্যাট, যে আমার কিছু হলেই দেখা যাবে র্যাশেস হয়ে যাবে, পুরো ফেসে র্যাশেস হয়ে যাবে। আবার দেখা যাবে যে 2 দিন অ্যাকনে আছে, আবার 4 দিন নাই। তা আমি একটু যত্ন করতে থাকলে দেখা যায় স্কিন ভালো থাকে, যত্ন না করলে আবার দেখা যায় যে স্কিন নষ্ট হয়ে যায়। তো টেক কেয়ারের উপরে আর কি, যত্ন করাটা খুবই ইম্পর্টেন্ট। সিজন ওয়াইজ যত্ন করতে হয়। যেরকম আমরা আমরা যদি মনে করি যে না বারবার স্কিন ধুতে হবে, বারবার ফেস ওয়াশ করতে হবে, এটাতে কিন্তু ফেসের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়, ফেসের আর্দ্রতাটা নষ্ট হয়, ফেসের যেটা নর্মাল অয়েল যেটা ফেস প্রোভাইড করে সেটা চলে যায়, ফেস অতিরিক্ত ড্রাই হয়ে যায়, সেখান থেকেও নানান রকম স্কিন ব্রেকআউটস হয়। তো সেই ক্ষেত্রে আসলে পরিমিত মানে মাপটা বুঝতে হবে যে কখন আসলে ফেস ওয়াশ করতে হবে, কতবার, আমার ফেস আসলে কতটুকু সহ্য করতে পারে, কোন ধরনের ময়শ্চারাইজার আমার স্কিনে স্যুট করে, নিজের স্কিন টাইপ বুঝতে হয়, এরকম নানান কিছু আছে। সবকিছু মিলে আর কি বিউটি ইজ পেইন হয়তো। সকাল 7টা থেকে শুভ ওয়েট করছো, বাট সকাল 7টায় তুমি আসি না লাইভে। আমি সকাল 6টায় আছি রেডিওতে। আমি সকাল 6টা থেকে কথা বলা শুরু করেছি, রেডিও অন করলে শুনতে পারতা। আমার সারাটা দিন খুব ভালো কাটবে, শাহপরান বলছে। আচ্ছা, আই হোপ টু। এই পাশে রেখে দেখি তো আলো বেশি পাই কিনা। না, এখানেই রাখি। স্বপ্নীল চলে এসেছে, ওকে। বলছে যে হেই আপু, হেই তাসু, জ্যাকেটটা আমাকে দিবা, অনেক সুন্দর জ্যাকেটটা, খুব পছন্দ হয়েছে। আবু ইউসুফ, এটা আমারই একটা গিফটের জ্যাকেট, এটা আমি গত বছর না তার আগের বছর গিফট পেয়েছি মনে হয়। অ্যান্ড ইটস আ লাভলি ওয়ান, এটা আমাকে আমার খুব পছন্দের একটা মানুষ গিফট করেছে। তো আমি দেখা যায় যে প্রত্যেক বছরই উইন্টারের কাপড় ডিক্লাটার করি, যেমন হলো গিয়ে আমি আমার পুরনো উইন্টারের কাপড় কাউকে দিয়ে দিই, এবং নতুন উইন্টারের কাপড় যখন কিনি পুরনোগুলো আবার আমি কাউকে না কাউকে দিয়ে দিই সব সময়। তো কিছু জিনিস থাকে কখনো কাউকে দিতে চাই না, সেরকম এটা একটা হয়ে গেছে যে 2 বছর হয়ে গেছে, এটা এখনো পাল্টাই নাই, এটা এখন এভাবেই আছে, এবং এটা মনে হয় আরো অনেক দিন থাকবে, কাউকে দিয়ে দিতে ইচ্ছে করবে না। আমার আমার পছন্দের জিনিসগুলো আমি কাছে রেখে দিই। প্রতি শুক্রবারে মিষ্টি আপুকে দেখার জন্য অপেক্ষায় থাকি, ওকে, থ্যাংক ইউ। লিখেছে সাজ্জাদ, চশমা পরলে ভালোই লাগে, নাবিল বলছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার পেজে দেখেছো না, ইটিভিতে আমার একটা শো যাবে যেখানে আমি গেস্ট, আমি কিছু করছি না, গেস্ট আমি।
8:30। সাপরান বলছে, আপু ঘুম থেকে উঠে চোখটা খুলে মোবাইল হাতে সর্বপ্রথম তোমাকে দেখে ফেলছি। আজকে সারাদিন খুব ভালো কাটবে, আমারও এটা আশা, তোমার দিন ভালো যাক। আপু আজ কফি খাবেন না? কফি আজকে আনাতে ভুলে গেছি, একদম মনে নাই। আপু আমার প্রাক্তনের বিয়ে হয়ে গেছে। প্রাক্তন তো প্রাক্তনই, বিয়ে হয়ে গেছে তার আগেই তো প্রাক্তন। তো এখন প্রাক্তনের বিয়ে হয়ে গেছে, তো প্রাক্তন প্রাক্তনের মতো থাকুক, তুমি তোমার বর্তমান নিয়ে ভাবো, ভবিষ্যৎ নিয়ে ভাবো। প্রাক্তন ইজ প্রাক্তন, যা গেছে ভালো, যা সামনে আসবে আরো ভালো। আপু ইয়োর হেয়ার ইজ ভেরি বিউটিফুল। আসলে চেষ্টা করছি, অনেক যত্ন করছি, থাকছে না, ভালো থাকছে না, তারপরে চেষ্টা করছি। দিবাকর বলছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে টিপ পরাটা খুব ভালো হয়েছে। কি মনে করে পড়লাম? ওয়েস্টার্নে কখনো টিপ পরি না, আজকে পড়লাম। অসীম লুকের মেয়ে আমার মেসেজ পড়ো না কেন? পড়ে দিলাম। আবু ইউসুফ সুহাগ আছে, সরি টু সে ইউর নেইল পলিশ ইজ নট সুইটেবল উইথ দিস গেট আপ। এই নেইল পলিশটার সাথে আমি যাচ্ছে না, এটা আমি জানি, বাট এটা ব্লু টোন, তো কি সমস্যা এটাতে? আমার এটা ভালোই লাগছে, খারাপ লাগছে না আমার। তারপরে হলো, এটা বারবার নেইল পলিশ চেঞ্জ করার সময় পাই কোথায় আর। আফসানা বলছে, চোখের দিকে তাকালেই বোঝা যায় মায়া থাকে তোমার চোখের ভিতরে। সবার চোখের দিকে তাকালেই হয়তো মায়া খুঁজে পাওয়া যায়। উমায়ের প্রধান আছে, কেয়া আছে, আপা হাসি সুইট, থ্যাংক ইউ। সুজয় আছে। 26শে জানুয়ারি তোমাকে শুনতে পারবো না, ছোট বোন নিপিপলের জন্মদিন, ওকে উইশ করে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। উইশ করে দিলাম। খুব ভালো লাগছে দেখতে। তাপস আছে। রাগিব বলছে, আরটিডি will always have special place in my heart and the people of RTD is deep on my heart. আহা, that is super sweet, that is super sweet. Thank you for মানে থ্যাংক ইউ ফর কিপিং আস ইন ইয়োর হার্ট। ওই যে কোনো না কোনো একটা জায়গায় একটা মানুষকে জায়গা দিচ্ছেন আর কি। হার্ট তো অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে সবাই জায়গা পায় না, তো এর মধ্যে আমরা জায়গা পেয়ে গেলাম, সেটা একটা ভালো ব্যাপার। আপনি কেমন আছেন? শিহাব সরকার বলছে, খুব ভালো আছি। ওয়াও, সত্যি তো, যা গেছে ভালো, যা আসবে সেটা আরো ভালো। ওয়াও, অসাধারণ। কথাটা যে কত কাজে লাগবে তোমার জানা নাই। আর কথা কাজে লাগলে, যদি সেটা কাজে লাগাতে পারেন এবং সেটার জন্য আপনার জীবনে যে কোনো রকমের বেনিফিট আসে, সেটাই হয়তো আমার সার্থকতা, যে আমি কথা বলেছি আর সেটা কাজে লেগেছে। তো উইন্টারের বাকেট লিস্টের মধ্যে আমি যেটা বলি, যে আমার বাকেট লিস্টে অনেক কিছু ছিল, এর মধ্যে ট্যুর অ্যান্ড ট্রাভেল করা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। তো আমি ভেবেছিলাম এবার উইন্টারে আমি কোথাও না কোথাও একবার ঘুরতে যাবই যাব, কিন্তু যেহেতু করোনা সিচুয়েশন, এবং যেই যাচ্ছে ঘুরতে সেই দেখা যাচ্ছে যে কিছু না কিছু একটা বাধিয়ে আসছে, তো অনেক ভিড়ভাট্টা থাকে সবখানে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাস জার্নি, ট্রেন জার্নি, প্লেন জার্নি, এইসব নিয়ে থাকে না, যে সবসময় একটা কনফিউশন থাকে, সবসময় একটা খারাপ লাগা কাজ করে আসলে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে একটু সেফ থাকার চেষ্টা করতে হবে। আমার এবার ঘুরতে যাওয়ার ছিল, এবার যাওয়া হয় নাই। তারপরে যদি ফেব্রুয়ারি মাসেও যদি আমি কোথাও ঘুরতে যেতে পারি, হয়তো আমি একবার হলেও কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করব। আর এইদিকে আপনার জন্য, যদি আপনি ঘুরতে যেতে চান অ্যান্ড আপনি মানে বাই এয়ার কোথাও যেতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য একটা খুবই ওয়ান্ডারফুল নিউজ আপনার জন্য অপেক্ষা করছে। সবচেয়ে বেশি ভালো একটা জায়গায় যেতে লাগে এই শীতের সময়, কিংবা যে কোনো সময়, একটা জায়গা আছে যেখানে আমরা সবাই যাই, সব সময় যাই, এবং যেতে ভালোই লাগে, কখনো জায়গাটা বোরিং হয় না। তো এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আপনাদের এয়ার ট্রাভেল স্বাচ্ছন্দ্যময় করার জন্য দেখা যাচ্ছে যে অলরেডি 3টা লাউঞ্জ দিয়ে ফেলেছে। তো সেই ক্ষেত্রে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আছে, চট্টগ্রামে আছে, এটা ছাড়া কিন্তু সিলেটের বিমানবন্দরেও তাদের লাউঞ্জ আছে, যেখানে আপনি তাদের ফ্যাসিলিটিসগুলো নিতে পারবেন, আলাদা করে একটু সেভ করে থাকতে পারবেন, একটু স্বাচ্ছন্দ্যময় একটা জার্নি করার জন্য প্রিপারেশন নেওয়ার থাকে না, আগে পরে বসে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে সেখানে আপনি নানান রকম ফ্যাসিলিটিস পাবেন এমটিবির লাউঞ্জে। তো সেই ক্ষেত্রে এমটিবি ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
এমটিবি না, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটা করছে সেটা হলো যে ওদের সম্ভাব্য এবং অলরেডি যারা গ্রাহক আছেন তাদের আরামের জন্য এটা করছে। তো সেখানে এখন যেটা হচ্ছে যে এখন সবচেয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা হলো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত, বাংলাদেশের না পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত যেটা আছে আর সেখানে এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চতুর্থ লাউঞ্জ ওপেন হয়ে গেছে গতকালকে। তো এখন থেকে আপনারা যারা এমটিবির গ্রাহক আছেন কিংবা সামনেও গ্রাহক হবেন এমটিবির, তারা কিন্তু এই লাউঞ্জটা ব্যবহার করতে পারবেন, এটার ফ্যাসিলিটিস পেতে পারবেন যদি কিনা আপনার কাছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটা কার্ড থাকে। তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীরা এই লাউঞ্জের যে কোনো ফ্যাসিলিটিস নিতে পারবেন। তা আপনার জন্য কক্সবাজার যাওয়া এবং কক্সবাজারে যাওয়ার আগে পরের ওয়েটিংটা এবং লাউঞ্জে বসে যেটুকু সময় কাটানোর, অন্য জায়গায় না বসে আপনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জে বসবেন এবং দেখবেন যে আপনার জার্নির আগে পরের জায়গাটা খুবই 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 স্বাচ্ছন্দ্যময় এবং সুন্দর হয়ে গেল। সো থ্যাঙ্কস টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যারা এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। আপনাদের সবাইকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমন্ত্রণ জানিয়েছে, যারা যারা এই কক্সবাজার যাবেন না কেন এখন বাই এয়ার, তাদের সবার জন্য ফ্যাসিলিটি ওপেন হয়ে গেছে, গতকালকে লাউঞ্জটা ওপেন হয়ে গেছে। মিশু বলছে তোমার কি মনে আছে আর্টিটিতে প্রথম যখন তুমি শো স্টার্ট করো, আমি তোমাকে ফার্স্ট 6টায় ছন্দ দিয়ে টেক্সট করতাম, এখন আর পারি না, অনেক বিজি থাকি, লেট নাইট করে ঘুমাই, তাই সকালে উঠি না। হ্যাঁ, আমি তোমার আসলে ওই ছন্দ ছন্দ টেক্সটগুলো মিস করি আসলে। শিহাব সরকার আছে, বলছে গুড লুকিং, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের ম্যাচ দেখবেন না? দেখবো দেখবো, ইনশাল্লাহ দেখবো। তাসিন বলছে আপু কক্সবাজার যাচ্ছি, চলে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রান্তি মাহমুদ বলছে তোমার কথাগুলি জাস্ট ওয়াও, কি বলবো আপনি। থ্যাংক ইউ প্রান্তি। এটা কি প্রান্তি আপু? প্রান্তি আপু কেমন আছেন আপনি? আপনাকে তো আমি চিনি চিনি মনে হচ্ছে। মোস্তফা তানভীর বলছে তোমাকে অনেকদিন পর দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ডলার আছে আপু তোমার সাথে আলাদা দেখা করব প্লিজ, ইনশাল্লাহ যদি কখনো দেখা হয় হয়ে যাবে। নাসিম বলছে একটা কমেন্টও পড়লা না, বাই। নাসিম আমি ভাবছিলাম যে নাসিমের কমেন্ট কোথায় কোথায় কোথায়, কিন্তু এখন মাত্র তোমার একটা কমেন্টই পেলাম, আমি এতক্ষণ তোমার কোনো কমেন্ট পাই নাই।
দুলু খান বলছে আপু, ইজ দেয়ার আ গেম বিটুইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টুডে? ইয়েস, আজকে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচ আজকে হলো। ওয়েস্ট ইন্ডিজ আসলে ব্যাটিংয়ে ভালো করতে চায়, এটা এরকম একটা ব্যাপার স্যাপার। 1-0-তে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে আছে এবং দেখা যাচ্ছে যে দ্বিতীয় ম্যাচে আজকে ওয়েস্ট ইন্ডিজ জেতার চেষ্টা করবে, ব্যাটিংয়ে অনেক ভালো করার চেষ্টা করবে। মাঠে নেমেই বাংলাদেশ তো জিতে গেছে। শুভ সকাল অহনা, কেমন আছো? নজরুল জিজ্ঞেস করছে। নজরুল কি অবস্থা, চিটাঙে চলে গেছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে শিহাব সরকার আছে, আপু একটা গান গেয়ে শোনাবেন প্লিজ? আমি গান গাইতে পারি না। মিষ্টি পাখি ঢাকা আসবো নেক্সট মান্থ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে আছে নজরুল বসে, নাস্তা করেছো? রাতে 2 ঘন্টা ঘুমানো মনে হয় হয়নি। না, খুব একটা ঘুমানো হয়নি আজকে। আপু ডোন্ট ইউ রিড মাই কমেন্ট, দে আর লিভিং। আমি পড়ে দিলাম যেটা যেটা সামনে আসে। আরিফ বিন ইসলাম আছে, আমার কমেন্টটা পড়ে গেছে, আমি জানি না। যেটা সামনে আসছে পড়ে দেওয়ার চেষ্টা করছি। প্রান্তি মাহমুদ বলছে আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আহ, আপনার হাসিটা সে ইমরান খান বলছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছে আমার সাথে ইউসুফ আলী। তারপরে প্রান্তি বলছে আপু তোমার সাথে মিট করার জন্য ওয়েট করছি আপু, ইনশাল্লাহ দেখা হবে সামনে। আর আপনি চলে আসবেন, আমি যদি ওদিকটায় যাই আবার। মিশু আছে, মিষ্টি পাখি তোমাকে দেখলে সত্যি এনার্জি পাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আসলেই পাও। তারপরে আছে নতুন করে আজ অ্যাড হলাম, মাহবুব আল আলম মামুন আছে, মাহবুবুল আলম মামুন। ওকে। পানি কি একদম ঠান্ডা নাকি কুসুম গরম? গরম করে এনেছি, অনেক গরম আনছি যাতে একদম শেষ পর্যন্ত, লাইফ শেষ হওয়ার পর্যন্ত আর কি গরম থাকে, সেই জন্য। আপু আপনার ঠান্ডা লাগছে না? লাগছিল, এখন আর লাগছে না। কেমন এনার্জি রেসলারদের সাথে? ওকে। আপু সকালে কি নাস্তা করেছেন? মুরগি খেয়েছি, পরোটা খেয়েছি। গলা ব্যথা হয়ে যাচ্ছে আজকে। সকালবেলায় আসলে অন্য সময় হয় কি যে খুব একদম ওভারকোট পরে থাকি, একদম মোটা মোটা ওভারকোটস নিয়ে পরে থাকি। আজকে সকালবেলা কি মনে করে ভাবলাম ডেনিমটা তো পরা হয় না এই শীতে একদিনও, তো আজকে একটু পরি বলে আমি আজকে বের করলাম। বের টের করে নিয়ে আজকে বের করে নিয়ে তারপরে আমি সকালবেলা বোকা হয়ে গেলাম যে কেন আজকের দিনে কেন ডেনিম পরতে ইচ্ছা করে। ডেনিম জ্যাকেটে ঠান্ডা যায় না, অল্প ঠান্ডার জন্য ডেনিম জ্যাকেট ভালো। আবুল নাসের আছে, তারপরে আছে নজরুল বলছে চিটাঙের কথা এখানে বলা যাবে না, আমি দৌড়ের উপর আছি। আহারে, কালো টুপি সুন্দর লাগছে। জয়ন্ত দাস বলছে থ্যাংক ইউ সো মাচ। ঠান্ডা কেমন ওখানে? 15 ডিগ্রি সেলসিয়াস। এম এ হামিদ আছে, জাহিদুল আছে, অনুপ সান্ত্রা আছে। থ্যাংক ইউ সো মাচ। তো সবাইকে একটা খোঁজ খবর দিয়ে দিই। খোঁজ খবরটা আসলে আরেকবার দিতেই হবে, সেই ক্ষেত্রে আরেকবার ভালো করে বলে দিই। সেটা হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বর্তমান ও সম্ভাব্য গ্রাহক যারা আছেন তাদের জন্য বাংলাদেশের বিভিন্ন এয়ারপোর্টে বহির্গমনের সময় তাদের আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় একটা ট্রাভেল নিশ্চিতকরণের জন্য বৃহত্তর এয়ার লাউঞ্জ স্থাপন করতে সক্ষম হয়েছে। তো অলরেডি 3টা আছে বাংলাদেশে, ঢাকায় আছে একটা, চট্টগ্রামে আছে একটা, সিলেটে আছে একটা। তো এই 3টা আমাদের যত এয়ারপোর্ট আছে, এই 3টা জায়গায় আমাদের যে এয়ারপোর্ট আছে সেখানে এদের লাউঞ্জ আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বৃহত্তর, বাংলাদেশের বৃহত্তর বলি বারবার না, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত সেটা হলো কক্সেস বাজার। কক্সেস বাজারেও কিন্তু তারা একটা এয়ার লাউঞ্জ দিতে সক্ষম হয়েছে এবং যেটার ওপেনিং গতকালকে হয়ে গেছে। এখন যারা কক্সেস বাজারে ট্যুরে যাচ্ছেন তাদের জন্য কিন্তু জার্নিটা খুবই সুন্দর হয়ে যাবে। তো এই এয়ার লাউঞ্জের যে কোনো ফ্যাসিলিটি নিতে আপনাকে জাস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডটা ক্যারি করতে হবে, দ্যাটস ইট, তাহলেই আপনি পেয়ে যাচ্ছেন। এখনো যদি আপনার কার্ড না করা থাকে কিংবা এখনো যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট না থাকে, জাস্ট গো গেট ইট অ্যান্ড তারপরে দেখবেন যে আপনিও একটা অভূতপূর্ব সুন্দর এয়ার লাউঞ্জ এক্সপিরিয়েন্স নিতে পারবেন এমটিভির সাথে।
সো এটা বলে দেওয়ার সাথে সাথে আপনাদের সবার সাথে যে কথাবার্তাটা আছে সেই কথাবার্তাটা শেষ করে নিই। সেটা হলো যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ লাইভে ছিলাম, আমার গলা অলরেডি ব্যথা করছে এবং আমি আর বেশিক্ষণ কথা বলতে গেলে হয়তো আই উইল মেক আ ফুল আউট অফ মাই সেলফ। তো সেই ক্ষেত্রে এখন আমি আজকের মতো আমার লাইভ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সামনে আবার দেখা সাক্ষাৎ হবে এবং আগামী শুক্রবারও 10টা 20-এর ভেতরে ইনশাল্লাহ চলে আসার চেষ্টা করব। ততদিন পর্যন্ত অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, বাইরে মাস্ক পরিধান করে বাইরে যাবেন, পরিষ্কার থাকার চেষ্টা করবেন, শীতের সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন গরম কাপড় দিয়ে। আর আমার শোতে থাকার জন্য আমাদের রেডিও টিউন ইন করবেন, কারণ রেডিওতে আমি কথা বলবো দুপুর 1টা পর্যন্ত। আজকের মতো বিদায়।